ক্লিক ধরতে হবে, ধরলে এই যে মেশিনটা অন হইলো। এই মেশিনটা অন হয়েছে, মেশিনের এগুলো লেখা আসে, এরকমটা থাকে। এগুলি সব ডিলিট করে দিলাম, ডিলিট। এখন অপারেটিংটা হচ্ছে কিছু লেখা অ্যাড করবেন। এই যে অ্যাডে যাবেন, এই যে টেক্সটে যাবেন, টেক্সটে এখানে লিখবেন হচ্ছে, যেমন আপনি লিখলেন আপনাদের টেলিফার্ম, আচ্ছা টেলিফার্ম না, এম, যেদিকে এম, একটা কিবোর্ড, এম এফ ডি, এইখানে গেলে সিম্বল পাওয়া যায়, সিম্বল, তারপরে স্পেস, তারপরে এখানে দিবেন হচ্ছে আজকে 10, 20, 25। ওকে, এই যে এরকম লেখা। আপনি চাইলে এখান থেকে ছোট বড় করতে পারেন, যেমন এখানে অনেক ছোট হয়ে গেছে 30, আমি এটা ডিলিট করে 60 দিব। ওকে, আমি লেখাটা একটু বড় করলাম, টিক চিহ্ন দিলে টিক হয়ে যাবে। এই যে একটা অ্যাড করছি, আরেক লাইন অ্যাড করলে আবার অ্যাডে যাবেন, আবার টেক্সটে যাবেন, আবার এদিকে লিখবেন EXT, সিম্বল দিবেন, এই যেখানে সিম্বল দিলেন। EXD হচ্ছে যেমন কালকে, পরের দিন 10, 22, 25। ওকে, এটাও সেম আছে, আমি যেটা চাইতেছিলাম 60। ওকে, এটা এখানে চলে গেছে, দেখেন এই যে পাশে, এটাকে ধরে টেনে এদিকে নিয়ে আসবেন, ঠিক আছে? এ দেখেন, এখন মনে করেন আপনি যদি এখানে লেখাটা আরেকটু ছোট করতে চান তাও করতে পারেন। এই যে এডিট হয়নি, কারণ এখানে লাইনটা সোজাসুজি হয়নি এডিটে, আর এই লাইনটা আমি এডিট করতে যেতেছি, এটারে সিলেক্ট কইরা এডিটে ক্লিক করবেন, এডিটে যাবেন, এই যে মাঝখানে এখানে আমি একটা স্পেস দিতে ভুলে গেছি। ওকে, এই দেখেন লেখাটা। ওকে, ঠিক আছে। এখন মনে করেন আমার লেখাটা একটু ছোট করতে চাইতেছি, তা আমি কী করুম, এই সেমভাবে এডিটে যায় ছোট করতে পারো, এটা 50, ঠিক আছে। ওকে, এটাও আমি ছোট করতে চাই, এডিট 50। এইগুলো কাজই মূলত এই মেশিনের। ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ার ডেট। এখন আবার আরেকটা লাইন দিই, MRP, এই যে সিম্বল দিলাম, যেমন 100 টাকা। ওকে, এই যে ঠিক আছে, এই MRPটা ধরে এদিকে না ফেলেন।